সো গাইস এই হচ্ছে মদনমোহন মন্দির। এই হচ্ছে গাইস দেখো রাজচক্র। এখানে 4 বছর একটা ছোট বাচ্চা দুর্গা মায়ের আইডল বানিয়েছে, কি সুন্দর সত্যি গাইস। এখানকার যে আর্ট এক্সিবিশনটা আছে রয়েছে, খুব সুন্দর সুন্দর আর্ট রয়েছে। কিন্তু আজকে হচ্ছে প্রোগ্রাম, আর এই প্রোগ্রামে রয়েছে কেশব দে। আমরা এখন আছি হাউ মাউ খাউ। জাস্ট এখানকার নৌকাটা দেখো কি বিশাল। এই কোচবিহারের রাসমেলা যত রাইড দেখছি সব কিন্তু বিশাল বড় বড়। এখানে কিন্তু রয়েছে জলপরি, এই জন্য এখানে পুরো ভিড়। আমরা জাস্ট এন্ট্রি করলাম এখন মেলায়, আর মেলায় কিন্তু প্রচণ্ড ভিড় রয়েছে। জাস্ট দেখো কোচবিহারের রাসমেলায় প্রবেশ করেই প্রথমে আমরা চলে আসলাম মদনমোহন মন্দিরে, আর এখানে এক বিশাল রাজচক্র রয়েছে। জাস্ট দেখো এই হচ্ছে গাইস দেখো রাজচক্র কি বিশাল। তো গাইস তোমরা জাস্ট দেখো, এখানে 4 বছর একটা ছোট বাচ্চা দুর্গা মায়ের আইডল বানিয়েছে, কি সুন্দর। জাস্ট 4 বছরের বাচ্চা এত সুন্দর বানিয়েছে, দেখো জাস্ট কি সুন্দর লাগছে। গাইস এখানে দেখো ক্লাস 7-এর একটা ছেলে, মানে ছোট ভাই, কি সুন্দর বানিয়েছে মায়ের মূর্তি। এখানে মূর্তি রয়েছে সুজাতা ও বুদ্ধদেবের। শ্রীকৃষ্ণের মুখে যশোদার বিশ্বরূপ দর্শন। এখানে রয়েছে একটা আর্ট এক্সিবিশনের মতো, ঠিক আছে। জাস্ট খুব সুন্দর সুন্দর কাজ রয়েছে, আর ছবিগুলো খুব সুন্দর, তোমরা জাস্ট দেখো। এখানে দেখো কি সুন্দর করে বানিয়েছে মদনমোহন মন্দিরটাই, খুব সুন্দর। পাশে রয়েছে ইন্ডিয়া গেট। এই মন্দিরটা দেখো গাইস কত সুন্দর বানিয়েছে। এটা হচ্ছে নবলক্ষ মন্দির, দেওঘর ঝাড়খণ্ডে যেটা রয়েছে, জাস্ট অসাধারণ। সত্যি গাইস এখানকার যে আর্ট এক্সিবিশনটা আছে রয়েছে, খুব সুন্দর সুন্দর আর্ট রয়েছে, আর খুব সুন্দর সুন্দর প্রজেক্টও রয়েছে এখানে, জাস্ট অসাধারণ লাগে। সো গাইস এই হচ্ছে মদনমোহন মন্দির, জাস্ট দেখো কি সুন্দর। আর এখানে কিন্তু আলোকসজ্জা রয়েছে খুব সুন্দরভাবে। হ্যাঁ, বিষ্ণুর ইচ্ছা কিন্তু মৃত্যু ছিল, তবে মানে এটা যাতে অস্ত্র ওঠাতে না পারে সেজন্য এই যে ভীষ্মকে সহযোগিতা করে রাখছে। সেকেন্ডারি ওই এর মানে প্রাণটা নিতে পারবে, মানে এরটা বচন ছিল, এটার জন্য হয়তো ওইভাবে ছিল। ও যখন আসছে তখন ত্যাগ করছে, ইচ্ছা কিন্তু মৃত্যু ছিল যেহেতু। তো গাইস তোমরা জাস্ট দেখো এখানকার, এই যে এখানে রয়েছে ভীষ্মের সরসজ্জা, কৃষ্ণ রয়েছে, অর্জুন রয়েছে, আর বাকি সৈন্যগণও রয়েছে, খুব সুন্দর বানিয়েছে। এখানে রয়েছে দুর্গা মায়ের মূর্তি, খুব সুন্দর, জাস্ট তোমরা দেখো কি অপরূপ সুন্দর মা। মেলায় কিন্তু আজকে হচ্ছে প্রোগ্রাম, আর এই প্রোগ্রামে রয়েছে কেশব দে। চলো কিছু গান তোমাদের দেখাই।
জানো গান খেয়ে খাবো পাবো মায়াবিনী রাতের বুকু দেখা পালো তোমার সবে ধরা দিলা গোপনে আগে তুমি যেন সবার গলায় জুবিনদার সব থেকে প্রিয় গানটি আমরা শুনি আজকে। খুলে দিলা ডানা বেঁধে ডাকে তোমার মেলায় জাস্ট দেখো খাবারের দোকানের জাস্ট লুকগুলো দেখো কি সুন্দর সুন্দর লুক। আমরা এখন আছি হাউ মাউ খাও, আর এখানে কিন্তু পোলাও 100 টাকা। তো ভূতের রাজা দ্বীপে বড় রয়েছে। তো গাইস আমরা এখন ভূতের রাজা দ্বীপে বড় এখানে খেতে চাইলাম, বাট এখানে টোকন সিস্টেম আর লাইন বেশ বড় রয়েছে, প্রচুর ভিড় রয়েছে, প্রচুর ভিড় খাওয়ার দোকান স্টলগুলোতে, ঠিক আছে। আর এখন সময় রাত 12টা পার হয়ে গেছে। তো এখন আমরা মানে চারিদিকে শুধু ভিড় খাওয়ার দোকানে, ছোটো ছোটো স্টল যেগুলো ফাঁকা পাবো সেগুলো খাবো। আর জাস্ট রাইডগুলো দেখো এখানকার
চলো তোমাদেরকে রাইডগুলো শেয়ার করি। সত্যি গাইস, আমাদের শিব মন্দিরে বড় বা আমাদের শিলিগুড়ি এরিয়ায় যত মেলা দেখেছি এত বড় নৌকা আমি দেখিনি। জাস্ট তোমরা দেখো, জাস্ট এখানকার নৌকাটা দেখো কি বিশাল। দেখো গাইস, এখানে একই ফ্রেমে রয়েছে দুটা নাকের দোলার সাইজগুলো বিশাল বড় বড়। আর দুটা রয়েছে রেল, এখানে একটা রেল রয়েছে, সামনে কিন্তু আরেকটা রেল রয়েছে। আর জাস্ট দেখো, মানে এই কোচবিহারের রাসমেলা যত রাইড দেখছি সব কিন্তু বিশাল বড় বড়। দেখো সুনামি কিন্তু চালু হয়ে গেল, সুনামি। একসাথে দুই দিন টিকিট লাগবে না। সবার জন্য জানা রয়েছে। ভাই কান্না করছি এবার। শরীর শরীর যদি কিছু শরীর যদি কিছু শরীর শরীর অনেক সুবিধা আছে। শরীর जल्दी कीजिए और फटाफट कीजिए चलिए। हलवट्टी खाली कर देंगे ना, हिस्सा हिस्सा भाई हलवट्टी खाली कर देंगे। चलिए हाँ चलिए, सामने टिकट लीजिए। चलिए चलिए रनिंग शो टिकट लीजिए। चलिए रनिंग शो भाई में अंदर चालू होगा। चलिए टिकट बना लीजिए। चलिए और हाथ पे सिंगल टिकट रखिएगा, हाथ पे सिंगल टिकट रखिएगा। एक साथ में 2-3 टिकट मत रखिएगा, ठीक है। चलिए नीचे टिकट लीजिए, हाथ रख दे। वर्कशॉप में 2-3 टिकट रख देना। हाँ चलिए, सामने टिकट बनाइए, टिकट बनाइए, रनिंग शो का टिकट बनाइए। चलिए आहिस्ता आहिस्ता भाई, आहिस्ता आहिस्ता नोटिस करना है। सिंगल टिकट चलिए चलिए धीरे धीरे जाइए। আয় তোরা কি উঠবি? এখানে উঠবি? হ্যাঁ উঠবি উঠবি। सामने टिकट चलिए चलिए আমাদের দ্বারা হবে না গাইস, হবে না। তো গাইস এখন আমরা যাচ্ছি জলপুরি দেখার জন্য। মাছের অ্যাকোয়ারিয়াম রয়েছে এখানে গাইস এন্ট্রি করতেই, বাট আমাদের টার্গেট জলপুরি। জাস্ট দেখো কি সুন্দর অ্যাকোয়ারিয়াম, সুন্দর সুন্দর মাছের অ্যাকোয়ারিয়াম রয়েছে, বাট আমাদের লক্ষ্য জলপুরি। ওয়াও हम कहाँ आ गया? सुरे ध्रुव একটা ভিডিও বানাবো এখানে। তো গাইস দেখো, আমি কিন্তু পুরো সমুদ্রের মাঝখানে চলে এসেছি, ঠিক আছে। আমার দুই পাশে উপরে চারিদিকে জল রয়েছে আর মাছ রয়েছে, আর আমি মাঝখানে বিশাল বড় মাছ। এই এসে মাছগুলো দেখ। Wow! Just wow! এখানে রয়েছে জলপরি, এই জন্য এখানে পুরো ভিড়, ঠিক আছে। জাস্ট তোমরা দেখো, ওই যে রয়েছে, ওই যে দেখাচ্ছে, দেখছো। জলপরি মানে হচ্ছে এখানে রিয়েল জলপরি কিন্তু না, মেয়েগুলোই মানে কস্টিউম পরে আর কি খেলা দেখায়, ঠিক আছে। চলো গাইস দেখো, এই হচ্ছে গাইস দেখো জলপরি। চলো 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 দাদা, চলো দাদা, চলো দাদা। দেখো জলপরি দিবে। রেডি রেডি দেখলে কিন্তু এখানে জলপরি দেখলাম, ঠিক আছে। জাস্ট দারুণ, কত প্র্যাকটিসের পর কিন্তু ওরা এখানে খেলা দেখাচ্ছে, জাস্ট অসাধারণ। তো গাইস এখন সময় প্রায় 1টা, ঠিক আছে। রাতে আমরা এখন খেতে বসেছি রুটি, ভাই দেখা কেন দেখা, রুটি ডিম আর আলু সোয়াবিন একটা সবজি, ঠিক আছে।
মানে এত রাতে আমরা এটা খেয়ে আজকে রাতটা কাটাবো আর রাতটা বলছে এটা আমাদের ডিনার আজকে, ঠিক আছে? চলো আগে খেয়ে নিই, চলো ভাই আগে খেয়ে নিই। সো গাইস এখন রাতে ডিনার করার পর আমরা এখন ফিরছি আমাদের রুমে। আর মেলা কিন্তু আজকের জন্য শেষের দিকে, সব দোকানপাট বন্ধ হচ্ছে। আর এই মেলা কিন্তু বিশাল বড়, পুরো মেলাটা ঘুরলাম, ঠিক আছে? পুরো মেলাটা ঘুরতে ঘুরতে আমাদের এখন রাত প্রায় 1:30টা হয়ে গেছে। তো এখন আমরা রুমে গেলেই শান্তি হয়। তো এখন যাচ্ছি আমরা রুমে গিয়ে বাস আজকে ঘুমায় যাবো। তো গাইস চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও। আর তোমরা কে কে এই মেলায় এসেছো একটু কমেন্ট করে জানিও। তো গাইস চলো বাই।